রমজান মাসে আল্লাহর ইচ্ছায় নবীজিকে সম্মানিত করার উদ্দেশ্যে জিব্রাইল আলাইহিস সালাম বার্তা নিয়ে হাজির হন যখন তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন। আজকের রাতটা খুবই অদ্ভুত। এমন অদ্ভুত রাত আমি আগে কখনো দেখিনি। আমি আমার 40 বছরের জীবনে দেখিনি এমন কিছুই হয়তো মক্কাতে ঘটতে যাচ্ছে, কিন্তু কি ঘটতে যাচ্ছে তা জানার জন্য অপেক্ষা করতে হবে। বহু বছর ধরে এই জাতি তাদের নবীর জন্য অপেক্ষা করে আছে। খুব শীঘ্রই আরবের মানুষ সেই নবীর সাক্ষাৎ পাবে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম, তিনি সেই নবী। ও যায়েদ, যদি আরো বেঁচে থাকতে পারতাম। এসবই ভাবতাম, যদিও এইসব ভাবনা আমাকে বারবারই কাঁদাচ্ছে। আমি আশ্চর্য হয়েছিলাম বিবি খাদিজার কথা শুনে। এই অপেক্ষা অনেক দীর্ঘ হয়ে গেল বোন খাদিজা। আমি আরো অধৈর্য হয়ে গেছি তখন থেকে, যখন পাদ্রীদের মুখে শুনলাম এই সেই মুহাম্মদ যিনি ধর্মের বিরুদ্ধে সকল অত্যাচারীদেরকে পরাজিত করবেন। তিনি চারিদিকে সত্যের আলো ছড়িয়ে দেবেন, মানুষকে সত্য ও আলোর পথ দেখাবেন। যে তার সাথে যুদ্ধ করতে আসবে সে ধূলিসাৎ হয়ে যাবে, আর যে শান্তির খোঁজে আসবে বিনিময়ে ভালো কিছু পাবে। যদি সমগ্র কুরাইশ তার বিরুদ্ধে যায়, যদি সমগ্র মক্কার মানুষ একত্রিত হয়, আমি সেই সময়ের সাক্ষী হলে তার সাথে জিহাদে অংশ নেব। যখন সেই দিন আসবে, আত্মবিশ্বাসীদের জন্য সেটা নিদর্শন হবে। আর যদি সেই সময় পর্যন্ত আমি বেঁচে থাকার সুযোগ না পাই, তাহলে হব সবচেয়ে হতভাগা। খাজরাজ এবং আস গোত্রের সহযোদ্ধারা, এটাই সেই সময় যার জন্য আমরা প্রতীক্ষায় ছিলাম। নবী মুহাম্মদের সংগ্রামে অংশ নিয়ে আমরা যুদ্ধ করব খাইবার ও ফাদকদের মতো বীর বিক্রমে। এমন কিছু ঘটতে চলেছে যা আগে কখনো ঘটেনি। কে এসেছেন? বাবা, আমি ওয়ারাকা। আপনি এসেছেন? আসুন, ভিতরে আসুন। তোমাকে কিছু কথা বলা জরুরি, তাই এত রাতে ছুটে এলাম। হে রাব্বুল কাবা, কি হতে যাচ্ছে আল্লাহই ভালো জানেন। তোমার আব্বা এবং আমার ভাই যায়েদ ইবনে ওমর বিন নওফেল শেষ নবীর জন্য অপেক্ষা করছিলেন। ওই অবস্থাতেই ইন্তেকাল করেন। আল্লাহর প্রেরিত রাসূল সবাইকে পথ দেখাবে সাঈদ। সেটা শুধুমাত্র মক্কার মানুষকেই নয়, পুরো দুনিয়ার মানুষকেই। তুমি তাকে অবশ্যই অনুসরণ করবে সাঈদ, স্রষ্টাকে স্মরণ করবে। ওয়ারাকা চাচা, ভেতরে আসুন। সময়কে কাজে লাগাও সাঈদ। নবীর দেখানো শান্তি ও আলোর পথ অনুসরণ করো। কথা দিলাম কসম আল্লাহ, কথা দিলাম আমি সাঈদ ইবনে জাহিদ ইবনে আমর ইবনে নুফাইল। তাইফ গোত্র, তোমরা এটা কি করলে? কৃতদাসদের মুদ্রাও দিলে, আবার সাথে দাসত্ব থেকেও মুক্তি দিলে তোমরা। এখন আমাদের আর কিছুই করার নেই, অপেক্ষা করা ছাড়া। এ কি ভয়ঙ্কর ব্যাপার! কি ঘটছে সব? কি ঘটছে? এসব কি ঘটছে বেলাল? আমার বিশ্বাস এই অদ্ভুত রাত
সব কৃতদাসদের জন্য সুখবর বয়ে নিয়ে আসবে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সময় এগিয়ে আসছিল, শয়তানদের উপাসকেরা নিজ নিজ জায়গায় বন্দী হয়ে যাচ্ছিল আর কানে বারবার নবীজির উদ্দেশ্যে দেয়া মহান আল্লাহ তাআলার সতর্কবাণী শুনছিল। বলুন, আমার প্রতি ওহী নাজিল করা হয়েছে যে জিনদের একটি দল কোরআন শ্রবণ করেছে, অতঃপর তারা বলেছে, আমরা বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি যা সৎ পথ প্রদর্শন করে। ফলে আমরা কোরআনের উপর বিশ্বাস স্থাপন করেছি এবং আমরা আর কখনো আমাদের পালনকর্তার সাথে অন্য আর কাউকে কোনোভাবেই শরীক করব না। এই নিয়ে 4 বার একটা অলৌকিক কণ্ঠ আমাকে বলল সমগ্র জাতির একজন নবীর আগমন সম্পর্কে। কি কারণে অপেক্ষা করে আছো সুয়াদ? জাদুবিদ্যার ভাগ্য গণনার দিন কি তাহলে শেষ হয়ে যাচ্ছে? যদি আমার অনুসারীদের কথা সত্য হয় তাহলে কি সুয়াদ জিন আর শয়তানেরা নিজ নিজ জায়গায় বন্দী হয়ে যাবে যেখানে তারা উপাসনা করত? যার যা হক এবং অধিকার তাকে তা অবশ্যই দিতে হবে। জি অবশ্যই। দোহাই লাগে কিছু বলুন আমাকে।